কেমন আছে সবাই? দুর্গাপুজো দেখতে দেখতে শেষ। উমা যাওয়ার পর শ্যামার আসার সময় হয়ে গেছে। আর সেই সময় আমি এখন চলে এসেছি বারাসাতে। বারাসাতে আসার রিজন একটাই, পশ্চিমবঙ্গের এক বড় কালী পুজোর হাব হচ্ছে বারাসাত। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোয় বারাসাতে কি করে সহজে ঠাকুর দেখতে পারবে। রুট গাইডটা চেষ্টা করো তোমাদের সামনে তুলে ধরার। তো সেই জন্যই আমি এখন চলে এসেছি বারাসাতের পাইনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। এই যে আমার পিছনে যে পুকুর, এই পুকুরের পিছনে কিন্তু বারাসাত পাইনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। তোমরা আসবে হলো এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা এখান থেকে ডান দিকে সোজা গেলে স্টেশন। তো স্টেশন থেকে এইখানে এসে তোমরা এই লেফট টার্ন নিলেই আগে যে রাস্তাটা, এই যে এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনেই পাবে বারাসাতের পাইনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। তো চলো এখানে পুজো প্রস্তুতি একটু ঘুরেই দেখাই, আর সাথে রুট গাইড তো থাকছেই। তো ভিডিওটা শেষ অবধি দেখো। এই যে আমার সামনে যে পুজোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। পুকুরের ধারে একটা অসাধারণ ফ্রেম তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রস্তুতি কিন্তু বেশ অনেক দূরই এগিয়ে গেছে। ভিতরে যাই, ভিতরে গিয়ে প্রস্তুতিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করি। আর রুট গাইড তো থাকছেই, তার সাথে প্রস্তুতি পর্বও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, জানতে পারবে কোথায় কি থিম হচ্ছে এবারে। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ক্লাবের ভেতরের দিকে যাওয়া যাক। এই যে এখন চলে এসেছি পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের একদম সামনে। এই যে এন্ট্রেন্সটা হচ্ছে এইটা, কাজ কিন্তু পুরো দমে চলছে দেখা যাচ্ছে। বলে রাখি এবারে ওনাদের থিম মাইসোর প্যালেস। আপনারা বাইরে থেকে যে ভিউটা দেখালাম সেখান থেকে পুরো প্যালেসটা তো দেখতে পাবেনই। আর এখান থেকে এসে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। শুরু করেছিলেন পুজো পরিক্রমা এই সোজা রাস্তাটা দিয়ে। এখান থেকে এসে আপনারা এপাশে পায়োনিয়ার পার্ক তো দেখালামই, এই যে মণ্ডপে কিছুটা অংশ দেখা যাচ্ছে। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে এই সোজা রাস্তা ধরে চলে যাবেন কেএমসি রেজিমেন্টের দিকে। পরবর্তী পুজো কেএমসি রেজিমেন্ট। পাইনিয়ার পার্ক থেকে একদম সোজা গিয়ে মেন রোডে যে উঠছে, সেই মেন রোডেই কিন্তু পরবর্তী পুজো রেজিমেন্ট ক্লাব। তোমরা এই রাস্তাটা দিয়ে আসবে, এসে এই যে এটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকে ডান দিকে বেশ কিছুটা যাওয়ার পরেই চলে আসবে রেজিমেন্ট ক্লাব। আমি সামনে গিয়ে পুরো জায়গাটা ভালো করে দেখাচ্ছি যাতে চিনতে তোমাদের সুবিধা হয়। তোমরা এই রাস্তাতেই হেঁটে এসে এখানে যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের ঠিক পাশেই এই যে লালি সিনেমা হল। লালি সিনেমা হলের ঠিক অপোজিটেই এই যে এই সামনের পুজোটা, এটা হচ্ছে রেজিমেন্ট ক্লাব। এবারে ওনাদের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো কাজ কিন্তু বেশ অনেকটাই বাকি দেখা যাচ্ছে। এই হলো বারাসাতের দ্বিতীয় পুজো। প্রথম ছিল পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব, তারপর এলাম রেজিমেন্ট ক্লাব। এরপরে তোমরা যে পুজোয় যাবে, তো আমি এখন সেই পুজোতেই যাব, সেটা হচ্ছে আরেক নাম করা পুজো, বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। অত্যন্ত নাম করা একটা পুজো। চলো সেদিকে যাই। এরপর কিন্তু এখান থেকে সোজা কৃষ্ণনগর রোড ধরেই আবার কলোনি মোড়ের দিকে যেতে হবে, সেখানেই বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। যেমনটা বললাম, রেজিমেন্ট ক্লাবের পর এই যে কৃষ্ণনগর রোড, এই রোড ধরে আবার বারাসাত স্টেশনের দিকে বা বলা চলে কলোনি মোড়ের দিকে এগোলেই এই যে সামনে, যদি বাসটা চলে আসে রাস্তাটা দেখাতে পাচ্ছি না, তো ওইদিকে সোজা গেলেই কিন্তু পড়বে বারাসাতের নাম করা পুজো নবপল্লী অ্যাসোসিয়েশন। নবপল্লী বয়েজ ক্লাবও আছে, তারপরে আমি দেখাচ্ছি। আগে নবপল্লী অ্যাসোসিয়েশনে যাই। এই হচ্ছে বারাসাত কলোনি মোড়, মানে স্টেশন থেকেও যে রাস্তাটা আসছে বারাসাত কলোনি মোড় থেকে এসে অপোজিটে এই যে রাস্তাটা, এই বোর্ডটা দেখতে পাবেন আপনারা। এইখান থেকে সোজা ঢুকে গেলে কিন্তু বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এই রাস্তাটা কলোনি মোড় থেকে আসছে। কলোনি মোড় থেকে এসে এই যে সামনে আপনারা দেখতে পাবেন বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এই যে এবার ওনাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। প্যান্ডেলটা কিছুটা এইরকম। এই যে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পর এই সোজা রাস্তাটা দিয়ে এসে আপনারা এখানে পৌঁছে যাবেন বারাসাত নবপল্লী আমরা সবাই। প্যান্ডেলটা ভিতরে আছে, চলুন প্যান্ডেলটা দেখাই আপনাদের প্রস্তুতি ঠিক কতটা হলো। নবপল্লী আমরা সবাই এর এবছরের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। বাইরে থেকে দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে। পুজোর কিন্তু আর মাত্র এক সপ্তাহ বাকি। আমরা সব নবপল্লী আমরা সবাই এর পর এই পাশের যে রাস্তাটা, এই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারবেন আরেক নাম করা ক্লাব সন্ধানীর দিকে। তো পুরো রুট গাইডটা চেষ্টা করছি আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার। তো দেখতে থাকুন। এটা হচ্ছে বারাসাতের 5 নম্বর পুজো। এছাড়াও পুজোর সময় এলে অনেক ছোট ছোট পুজো দেখতে পাবেন, সেগুলো আর আলাদা করে মেনশন করছি না আমি। একদম নাম করা যে পুজো, সেরা 10 বা সেরা 12টা পুজোর ম্যাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা।
সবে কিন্তু 5 নম্বর পুজোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই যে সোজা যে রেল ক্রসিংটা দেখা যাচ্ছে, এখান থেকে সোজা গেলেই কিন্তু বারাসাত কলোনি মোড়, মানে এটাই হচ্ছে কৃষ্ণনগর রোড। এখান থেকে এসে জাস্ট এইদিকে টার্নটা নিলেই আপনারা কিন্তু চলে আসবেন সন্ধানীতে। এটা হচ্ছে অ্যাড্রেস যদি বলি 11 নম্বর রেল গেট। তো এখানে বেশ ভালো একটা পুজো হয়, তো এটা দেখে নিন প্রস্তুতি এখানে কেমন হয়েছে। আপনাদের সামনে এখন সন্ধানী ক্লাব বারাসাত 11 নম্বর রেল গেটের এই যে পুজো, এখানে কিন্তু এবারে থিম হচ্ছে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির। আপনারা জানেন এখন খুব নতুন একটা মন্দির যে তৈরি হয়েছে মায়াপুর ইস্কনে চন্দ্রোদয় মন্দির, সেটাই অনুকরণে এখানে মণ্ডপ তৈরি করা হচ্ছে। সন্ধানী দেখার পর আবার আপনারা রেল ক্রসিং পেরিয়ে এই পাশের দিকে যখন যাবেন, তখন আপনার ডানাতে একটা পুজো পড়বে, যেটা হলো জাগৃতি। আর তার ঠিক উল্টো দিকেই আরেকটা গলির মধ্যে ছোট্ট, বা ছোট বলা চলে না, বেশ বড়ই পুজো, তরুর ছায়া। তো চলুন জাগৃতি আগে ঘুরি, তারপর তরুর ছায়ার দিকে যাব। যে এ পাশে 11 নম্বর রেলগেট থেকে হেঁটে এসে আপনারা এই যে এই সামনে যে পুজোটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তরুর ছায়া ক্লাব। তো এখানে কাজ সেরকম এগোয়নি, এই জন্য আর ভিতরে দেখাচ্ছি না, এইটুকুই দেখাচ্ছি। এরপর আপনারা এই রাস্তা ধরে সামনে চলে গেলেই পাবেন জাগৃতি। কৃষ্ণনগর রোড থেকে আরো বেশ কিছুটা এগিয়েছে এই যে আপনারা দেখতে পাবেন জাগৃতির পূজা মণ্ডপ। এখানেও সেরকম কাজ এগোয়নি, বাইরেটা কিছুটা এইরকম দেখালাম বাইরে থেকে আপনাদের, ভিতরে কিচ্ছু কাজ হয়নি, তাই ভিতরে যাওয়ার কোনো অর্থ হয় না। বাইরে শুধু এইটুকুই কাজ হয়েছে, বেশ ভালো লাগছে কাজটা। এটা খুব সম্ভবত শোলা কেটে কেটে হয়েছে, থার্মোকল নয়, শোলা। তো ভালো প্যান্ডেল, মিডিয়াম বাজেট পুজো, খুব ভালোই প্যান্ডেল। কৃতিয়া তরুর ছায়াতে কিছুটা এগিয়ে এটা হচ্ছে সে আপনারা দেখতে পান HDFC ব্যাংক এই বিল্ডিং এর ঠিক অপোজিট গলিতেই আমাদের পরবর্তী পুজো। চলুন সেখানে ভেতরটা একটু ঘুরে দেখাই। এই গলি দিয়ে আপনারা পৌঁছে যাবেন সাউথ ভাট্রাপল্লী ক্লাবে। তো এখানেও বেশ বড় করে কিন্তু পুজো হয়, আর এখানে বেশ নতুনত্ব থিমও কিন্তু দেখা যায়। চলুন দেখি প্রস্তুতি কতটা হয়েছে এখানে, আপনার সাথে শেয়ার করি। এই যে সামনে যেটা দেখছেন, এটাই সাউথ ভাট্রাপল্লীর পূজা মণ্ডপ। এইখান থেকে কিন্তু পুরো প্যান্ডেলটা শুরু হয়, এই পুরো রাস্তাটা গিয়ে এখানে প্রতিমাটা থাকে। এবারে কিন্তু কাজ সেভাবে এগোয়নি। তো চলুন বেশি টাইম নষ্ট না করে, কালী পুজোর সময় অবশ্যই দেখাবো আপনাদের সাউথ ভাট্রাপল্লীর পুজো। চলুন আবার পরবর্তী পুজোর দিকে যাই। সাউথ ভাট্রাপল্লীকে ডান দিকে রেখে আপনারা এদিকে যদি এগিয়ে যান, তো আপনারা পৌঁছে যাবেন নবপল্লী ব্যায়াম সমিতির দিকে। দেখি সেখানে কতদূর প্রস্তুতি হয়েছে। চলুন আপনাদের সাথে সেখানটা আবার ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। সাউথ ভাট্রাপল্লী থেকে প্রায় 30 সেকেন্ড হাঁটার পর আমরা চলে এসেছি নবপল্লী ব্যায়াম সমিতি। এই যে ওনাদের কিন্তু এখানে বাইরে সিভিল ওয়ার্ক কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে। এখানে চারপাশেই সিভিল ওয়ার্ক কিন্তু ডান, ইনস্টলেশনের কাজ বাকি। আর এনাদের কিন্তু বিশেষত্ব হচ্ছে ঠাকুর, বারাসাত অঞ্চলের অন্যতম বড় ঠাকুর কিন্তু এই নবপল্লী ব্যায়াম সমিতিতেই হয়। এই যে ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে, চলুন আমাদের সামনে থেকে ঠাকুরটা দেখাই। এটা হচ্ছে ওনাদের বছরের প্রতিমা, বেশ বড় প্রতিমা। কাজ কিন্তু হয়নি সেভাবে, মাটি সবে লাগানো হয়েছে, এরপর কিন্তু প্রাইমার হয়ে তারপর কালার হবে, সময় লাগবেই। তো আপাতত প্রস্তুতি এতটাই, বাইরেটা সব জায়গাতেই কাজ হচ্ছে। চলুন পরবর্তী পুজোর দিকে যাই। নবপল্লী ব্যায়াম সমিতির এবারের থিম নির্মল, দ্য জার্নি অফ লাইফ। নবপল্লী ব্যায়াম সমিতির প্রবেশ পথ, আর এই পাশে এই যে এই মোড়টাই হচ্ছে কলোনি মোড়, বারাসাতের অত্যন্ত নাম করা কলোনি মোড়। আর এই পাশে এই যে বারাসাত ফ্লাইওভার, আর সামনেই কিন্তু স্টেশন, এই রাস্তাটার সাথে স্টেশন চলে যাচ্ছে। তো এই সামনে বেশ কিছুটাকে ডানাতে কিন্তু পড়বে অন্যতম নাম করা পুজো KMC রেজিমেন্ট। এই যে এই হচ্ছে বারাসাত ফ্লাইওভার, বাঁদিকে কিন্তু স্টেশনের রাস্তা। স্টেশন থেকে এপাশে বেরিয়েই এপাশে যদি আসেন, পড়বে বারাসাতের বহু নাম করা বহু চর্চিত পুজো KMC রেজিমেন্ট। এই যে আলোর যে গেট হবে তার সেট কিন্তু হয়ে গেছে, পরপর দেখা যাচ্ছে আলোর গেটের সেট। তো চলুন দেখি প্রস্তুতি বড় কতটা এগিয়েছে। আশা করছি এই পুজোর প্রস্তুতি বেশ খানিকটা হয়েই যাবে। তো আপনার সাথে তুলে ধরছি। এখন দাঁড়িয়েছি KMC রেজিমেন্টের একদম মূল প্রবেশ পথের সামনে। আর এবারে 66তম বর্ষ ওনাদের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, অত্যন্ত খ্যাতনামা একটা পুজো। তো দেখালাম বারাসাতের বেশ কয়েকটি সেরা সেরা পুজো, আর রুট গাইডটা কিন্তু ভিডিওর মধ্যেই শেয়ার করলাম। আশা করি এই রুট গাইডটা আপনাদের হেল্প করবে কালী পুজোয় ঠাকুর দেখতে এসে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই কিন্তু বারাসাতে সুস্থভাবে সহজে ঠাকুর দেখতে পারে।
তো আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য